আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি এই করোনার দুর্যোগ মুহূর্তে তোমরা বাড়িতে আছো, সুস্থ আছো। শ্রেণীকক্ষে ক্লাস নেওয়া সম্ভব না হয় সরকারি সিদ্ধান্ত মোতাবেক সান্তাহার মহিলা কলেজের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ আব্দুল লতিফ, সহকারী অধ্যাপক, সান্তাহার মহিলা কলেজ, সান্তাহার আদমদিঘি, বগুড়া। আজকে একাদশ শ্রেণীর প্রথম অধ্যায় থেকে আমরা আলোচনা করব দ্বিতীয় পত্রের। আজকে এর আগের ক্লাসে আমরা জেনেছি যে ব্যবস্থাপনা কি, ব্যবস্থাপনার সম্পর্কে জেনেছি। আজকে ব্যবস্থাপনার চক্র সম্বন্ধে আমরা আলোচনা করব। তাহলে আমরা জানি যে ব্যবস্থাপনা একটা কতগুলো কাজের সমষ্টি, অর্থাৎ এখানে কতগুলো কাজের সমন্বয়কে সমন্বিতভাবে আমরা ব্যবস্থাপনা বলে থাকি। আর এই ব্যবস্থাপনা আমরা কি করব? চক্রাকারে, অর্থাৎ গোলাকার ভিত্তিতে একটার সাথে আরেকটি কি সম্পর্কযুক্ত। আসলে ব্যবস্থাপনা আমরা যদি চক্রটায় আলোচনা আসি, তাহলে আমরা প্রথমেই বলতে চাই যে ব্যবসা বাণিজ্যের প্রথম ধাপটাই হলো আমাদের কি? পরিকল্পনা। অর্থাৎ একটা কাজের কি করতে হবে, কোথায় করতে হবে, কখন করতে হবে, কিভাবে করতে হবে। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের পূর্বে পরিকল্পনা করতে হয়। অর্থাৎ প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য, উন্নতির জন্য আমরা কি করব? পরিকল্পনা করব। যদি পরিকল্পনাটা সঠিক মাপে হয়, তাহলে কি হবে? আমাদের প্রতিষ্ঠান উন্নতি লাভ করতে। আর পরিকল্পনাটা যখন সঠিক না হবে, তখন কি হবে? প্রতিষ্ঠান ক্ষতি হতে পারে। তাই প্রতিষ্ঠানের প্রথম কাজ হলো পরিকল্পনা করা। সঠিক পরিকল্পনায় পারে ব্যবসা বাণিজ্যের, অর্থাৎ ব্যবসায় উন্নতি, অর্থাৎ লাভ করতে, ভালো কাজ করতে, অর্থাৎ ব্যবসায় সফলতা এনে দিতে পারে। তাই ব্যবস্থাপনার প্রথম কাজটি যেটা হলো, সেটা হলো পরিকল্পনা করতে হবে। অর্থাৎ ব্যবস্থাপনাকে সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে পরিকল্পনা করার কাজটা হলো প্রথম কাজ। তারপরে যে পরিকল্পনার দ্বিতীয় কাজটি হলো আমাদের সংগঠন। অর্থাৎ জোগাড় করা। এখানে খালি পরিকল্পনা করলেই, সুষ্ঠু পরিকল্পনা করলেই যে সফলতা আসবে তা কিন্তু নয়। এখানে পরিকল্পনার সাথে সংশ্লিষ্ট বিষয় হলো সংগঠন। অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন যদি আমরা বলি, এগুলো হলো এক একটা নিজে নিজে কোনো কাজে আসবে না। যখন এগুলোকে ভূমি, শ্রম, মূলধনকে একত্রিত করে পরিকল্পনা মাফিক যখন আমরা কাজটা করব, সেটা হবে কি? আমাদের সংগঠন। অর্থাৎ ভূমি যদি বলা যায়, একটা প্রতিষ্ঠানের ভূমি একটা গুরুত্বপূর্ণ বিষয়। ভূমি না থাকলে, যেমন শিল্প প্রতিষ্ঠান, মেশিন, যন্ত্রপাতি আমরা কি করতে পারবো না? স্থাপন করতে পারবো না। তেমনি ভূমির উপরে কি হয়? দালান কোটা হবে। এখানে পাশাপাশি কি হবে? আমাদের যন্ত্রপাতি বা শ্রমিকের মাধ্যমে সেটা কি হলো? উৎপাদন। অর্থাৎ পরিকল্পনা মাফিক আমরা শিল্প প্রতিষ্ঠানে উৎপাদন করব, উৎপাদিত পণ্য ভোক্তাদের নিকট পৌঁছে দেব, এগুলো কাজগুলো। অর্থাৎ এই পরিকল্পনার দ্বিতীয় ধাপটি যদি আমরা আসি, সেটা হলো যে আমাদের সংগঠন। অর্থাৎ জোগাড়, কোথায় কি করতে হবে, কখন কোথায় কিভাবে করতে হবে, এই কাজগুলোকে আমরা সংগঠন হিসাবে বিবেচনা করে থাকি। তার তৃতীয় কাজটি হলো কর্মী সংস্থান। অর্থাৎ আমরা প্রতিষ্ঠানের যদি ব্যবস্থাপনা চক্র যদি আমরা আলোচনায় আসি, সেখানে প্রথমত পরিকল্পনা, সংগঠন, যদি তারপরে কি আসতেছে? আমাদের কর্মী সংস্থান। অর্থাৎ প্রতিষ্ঠানের যদি একজন ভালো
কর্মী বাহিনী গড়ে তোলা যায়, ভালো কর্মী বাহিনী বাছাই করা যায়, তাহলে কি হবে, তারা প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মী বাহিনীর কি করবে, তাদের প্রতিষ্ঠানে পরিকল্পনার জন্য পরিকল্পনা মাফিক কাজ করবে এবং তাতে কি হবে, প্রতিষ্ঠানের উন্নতি লাভ করবে। এবং যদি দক্ষ ভালো শ্রমিক নিয়োগ দেওয়া হয় তাহলে কি হবে, প্রতিষ্ঠানের উন্নতি সম্ভব। যদি প্রতিষ্ঠানে যদি ভালো মানের কর্মী নিয়োগ দেওয়া না হয়, অর্থাৎ তাহলে কি হবে, প্রতিষ্ঠানের যে পরিকল্পনাটা বাস্তবায়ন করা সম্ভব হবে না। একজন দক্ষ কর্মী বাহিনী তার প্রতিষ্ঠানের উন্নতির চাবিকাঠি বলা যাবে। তাহলে এখানে পরিকল্পনা মাফিক আমাদের কি করতে হবে, কর্মী সংগ্রহ করতে হবে, অর্থাৎ দক্ষ মানে শ্রমিক কর্মী জোগাড় করতে হবে প্রতিষ্ঠানের জন্য। এরপরে যদি আমরা আসি নির্দেশনা, আসলে পরিকল্পনা সংগঠন কর্মী সংস্থান যাই করি না কেন, পাশাপাশি আমাদের কি করতে হবে, কর্মী বাহিনীকে নির্দেশ দিতে হবে। যদি সঠিকভাবে কর্মী বাহিনীকে দিক নির্দেশনা দেওয়া না হয় তাহলে কর্মী বাহিনী কি করবে, তারা উৎপাদনের কাজে সঠিকভাবে পালন করতে পারবে না। অর্থাৎ একজন কর্মী বাহিনী যখন প্রতিষ্ঠানে নিয়োজিত থাকবে তাদেরকে সঠিক নির্দেশনা দেবে। এই জন্য বলা হয় প্রতিষ্ঠানের কর্মী বাহিনী প্রতিষ্ঠানে কি হৃৎপিণ্ড, অর্থাৎ নির্দেশনা মাফিক কাজগুলা করতে হবে। আর নির্দেশ যদি সঠিকভাবে নির্দেশনা দেওয়া না হয় তাহলে কি হবে, প্রতিষ্ঠানের উন্নতি কখনোই সম্ভব নয়। তাই নির্দেশনাও একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং ব্যবস্থাপনার একটা অংশ। তারপরে আসছি আমরা যদি বলি হয় প্রেষণা, তাহলে নির্দেশনার পাশাপাশি কি হবে, আমাদের প্রেষণাটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ কর্মী বাহিনী নিয়োগ দেওয়ার পর কর্মী বাহিনীর নির্দেশ দেওয়া হলো, কিন্তু কর্মী তার কি করে, সঠিকভাবে কাজ অনেক সময় নাও করতে পারে। অর্থাৎ সব কর্মী যে তার নিজের আগ্রহের সহিত কাজ করবে এমনটি কথা নয়। কর্মীদের কি করতে হবে, যেমন নির্দেশ দিতে হবে, তেমনি পাশাপাশি তাদেরকে উৎসাহিত করার জন্য, কাজে উৎসাহিত করার জন্য তারা কি করতে হবে, প্রেরণা দিতে হবে। অর্থাৎ তাদের কাজের গতিটা যেমন ঠিক থাকে, গতিটা বেশি হয়, সেই কাজটি করতে হবে। কারণ প্রেরণা অনেক সময় একজন কর্মী তার নিজের উদ্যোগে অনেক সময় কাজ নাও করতে পারে, সেক্ষেত্রে কি করতে হবে, কর্মী বাহিনীর কাজে আগ্রহ সৃষ্টি করার জন্য যেমন প্রেরণা দেবে। প্রেরণাটা কেমন হতে পারে, মানসিকভাবে হতে পারে, অর্থনৈতিকভাবে হতে পারে। একজন কর্মীকে যে অনেক সময় ইনসেন্টিভ, বোনাস বা বেতন বৃদ্ধি, পদোন্নতি, এগুলোর মাধ্যমে তাদের কি করতে হবে, প্রেরণা দেওয়া যেতে পারে। অর্থাৎ একজন কর্মীর অর্থনৈতিক ভাবে প্রেরণা দেওয়া যেতে পারে, তাদের চাকরির পদোন্নতি ভাবে প্রেরণা দেওয়া যেতে পারে, পাশাপাশি কি করতে পারে, তাদের মর্যাদা সম্পন্ন, অর্থাৎ আত্মমর্যাদা, আত্মতৃপ্তি, এই ধরনের। অর্থাৎ প্রেরণা তাদের কি করতে হবে, প্রেরণার মাধ্যমে তাদের কাজে আগ্রহ সৃষ্টি করতে হবে। তারপরে আমরা আসতেছি সমন্বয় সাধন, অর্থাৎ পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেরণা, এগুলোর মধ্যে কি করতে হবে, সমন্বয় সাধন। অর্থাৎ এই চক্রটা একে অপরের সাথে সংযুক্ত, অর্থাৎ জোড়াময় শিকলের মতো, অর্থাৎ একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত। অর্থাৎ পরিকল্পনা যদি সঠিক পরিকল্পনা যেমন না হলে যেমন প্রতিষ্ঠানের সফলতা আসে না, তেমনি ভালো কর্মী লাগে, তেমনি নির্দেশনা, প্রেরণা অঙ্গাঙ্গি ভাবে জড়িত। তেমনি এগুলোর মধ্যে সমন্বয় সাধন, অর্থাৎ এই পরিকল্পনা মাফিক কখন কাজ করতে হবে, কিভাবে কাজ করতে হবে, কর্মী বাহিনী যেমন নির্দেশ দিতে হবে, প্রেরণা দিয়ে পাশাপাশি তাদের কাজের মধ্যে সমন্বিত থাকতে হবে। অর্থাৎ এখানে একটা প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে যে ক্রয় বিভাগ থাকতে পারে, বিক্রয় বিভাগ থাকতে পারে, তারপর উৎপাদন বিভাগ, এই ধরনের ভাগে বিভক্ত হয়। ক্রয় বিভাগের কাজ কি হবে, তাদের ভালো মানের কি হলো কাঁচামাল সংগ্রহ করতে হবে।
যে কাঁচামাল সংগ্রহ করতে, কাঁচামাল সংগ্রহ যদি ভালো মানের না হয় তাহলে উৎপাদিত পণ্যটা মানসম্মত হবে না, তাহলে প্রতিষ্ঠানে কি হবে, ক্ষতি হতে পারে। তাই প্রতিষ্ঠানের যেমন ক্রয় বিভাগ তেমনি কেউ উৎপাদন বিভাগ, ক্রয় বিভাগ খালি পণ্য ক্রয় করলে হবে না, কাঁচামাল ক্রয় করলে হবে না, সেগুলোকে উৎপাদনের করতে হবে এবং উৎপাদিত পণ্য কি করতে হবে, বাজারে বিক্রয় করতে হবে। তাহলে এগুলো একটার সাথে আরেকটা রিলেটেড, সম্পর্কযুক্ত। তাই আমরা বলবো যে সমন্বয় সাধনটাও ব্যবস্থাপনার চক্রের একটা অংশ, অর্থাৎ সমন্বয় ব্যতি রেখে ব্যবস্থাপনার বা ব্যবসায়ের উন্নতি যেমন সম্ভব নয়, তেমনি এরপরে আমরা সর্বশেষ ধাপটা যেটা আসবে সেটা হলো নিয়ন্ত্রণ। অর্থাৎ পরিকল্পনা মাফিক কাজ হচ্ছে, কোথায় কোনো সমস্যা হচ্ছে কিনা, কিভাবে সমস্যা হলে তার সমন্বয় সাধনের মাধ্যমে তাকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি নিয়ন্ত্রণ করা না যায় প্রতিষ্ঠান কি হবে, প্রতিষ্ঠানে উন্নতি লাভ সম্ভব নয়। তাই আমরা বলতে পারি যে ব্যবস্থাপনা চক্র অর্থাৎ ব্যবস্থাপনা একটা কাজ শেষ হলে আরেকটা কাজ শুরু হয়। যেমন পরিকল্পনা পরের ধাপটা কি, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ। এই চক্রাকার অর্থাৎ চাকার মতো ঘুরতে থাকে, আবর্তিত হবে। অর্থাৎ এই পরিকল্পনা যখনই এই কাজটা নিয়ন্ত্রণ মাফিক কাজ হবে, পণ্য উৎপাদন হবে, বিক্রয় হবে, পাশাপাশি এই কাজগুলো শেষ হবে, আবার কি হবে, পর্যায়ক্রমে পরবর্তীতে আবার পরিকল্পনা করতে হবে। অর্থাৎ পরিকল্পনা থেকে নিয়ন্ত্রণ পর্যন্ত এই সবগুলো কাজে আমরা চক্রাকার আকারে বলতে পারি। তাই এই ব্যবস্থাপনা চক্রকে বা চাকা বলে অভিহিত করতে পারি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সঙ্গে কথা হবে। আল্লাহ হাফেজ।